তুমি এত দেরি করছো কেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেরি করছি, আমি তো চলে আসছি এখন। না, তুমি এত দেরি করছো কেন? আসো না। আচ্ছা ঠিক আছে, আমি তো আসছি তো আমি। আসছো কিন্তু আচ্ছা আমি বুঝতে পারছি তোমার মনের ভাবটা, আমি বুঝতে পারছি। আমি যেহেতু আসছি, একটা তো সমস্যার সমাধান করে দেবো। আরে শোনো, এত ধৈর্য হারা হলে চলবে না। আমি যখন আসছি, তোমার মনের আশা আমি পূর্ণ করে দেবো। আমি সেটা জানি যে তুমি আমার মনে আসে পূর্ণ করবা, তারপরেও এত কথা বলছো কেন? চুপ করে থাকো, আমি যা করছি সেটা দেখো শুধু। আচ্ছা আমি তো বলছি, আমি তোমার মনে সব আশা পূর্ণ করবো। আগে আমার দুটো কথা শোনো। কি কথা শুনবো আমি? তোমাকে যে আমি কিভাবে বোঝাই। আচ্ছা তুমি এরকম করো কেন? কিরকম করি? আমার আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো। দেখো, তোমার স্বামী থাকে সেই বিদেশ, তোমাকে কত ভালোবাসে, তোমার জন্য সে কত কষ্ট করে, আর তুমি কিনা এরকম করো। দেখো এগুলো ঠিক না। এই যে দেখো, তোমার পরিবারের লোকজন যদি তারা জানে তুমি একটা পর পুরুষের সাথে মেলামেশা করতেছ, তাদের মনে কিন্তু অনেক কষ্ট লাগবে। আমি অত কিছু বুঝি না। আরে তুমি এরকম করো কে? আর তুমি যেটা চাইতেছ, আমার পক্ষে এটা তোমাকে দেওয়া সম্ভব না। কেন সম্ভব না? কেন সম্ভব না? কারণ সোহেল আমার বন্ধু। দেখো, তোমাকে আমার দরকার। আমার কোনো কিছু ভালো লাগে না। সে তো আমাকে রেখে বাইরে চলে গেছে। আরে আরে শোনো, আমার কথাটা শোনো। সোহেল হচ্ছে আমার বন্ধু, আমি জেনে শুনে বন্ধুর সাথে বেমানি করতে পারবো না। আমি তোমার একটা কথা বলি, এরকম করো না, একটু ধৈর্য ধরো, দেখো সব ঠিক হয়ে যাইব। দেখো, কোথাও যাওয়া যাবে না। বৌমা, ছি 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 ছি, তুমি আমার বৌমা হয়ে এইসব বেলালাপানা! এই, তুই না আমার ছেলের বন্ধু, তোর রুচিতে কি করে হলো? চাচা, আপনার কোথাও ভুল হইতেছে। চুপ! ভুল মানে? আমি যেটা দেখলাম সেটাও কি ভুল? চাচা, চোখের দেখো না অনেক সময় ভুল থাকে। আমার কথাটা শোনেন। কি বলবি? কি কথা শুনবো তোর? মিথ্যুক, বেঈমান, তুই দুর্বলতার সুযোগ নিয়ে, না না, তোরে বিশ্বাস করা যায় না। চাচা, আপনি তো জানেন আমি এই ধরনের ছেলে না। চুপ! তোরে বিশ্বাস করবো আমি? চল চল আমার ভাই থেকে। চাচা, চল। চাচা আমার কথাটা শুনেন চাচা। চাচা, চাচা আমার কথা শুনেন চাচা। এই যে। চাচা আমার দুটো কথা শুনেন চাচা। এই, তোর কি কথা শুনবো বল? ঠিক আছে চাচা, আমি আপনার চোখে অপরাধী, তো অপরাধ করলেও তো দুইটা কথা তো শুনবেন। ক, কি তোর দুটো কথা সেটা ক। ঠিক আছে, তাহলে শুনেন। বাবা, তুমি যাও, ভিতরে যাও। বিশ্বাস করেন, আমি আপনার বৌমার কোনো ক্ষতি করতে আসি নাই, শুধু ওরে একটা কথা বোঝাইতে আসছিলাম যে দেহ, তোমার স্বামী সেই প্রবাসে থাকে, কত কষ্ট করে তোমাকে লেগে টাকা পয়সা পাঠায়। তুমি যদি পরপরের সাথে এরকম করো, তাহলে তো তোমাকে বাড়ি মান সম্মান থাকবো না। আরো বলছি, দেখো এলাকায় লোক সমাজে মুখ দিতে পারবে না, তুমি ভালো হয়ে যাও। কিন্তু আপনার বৌমাই তোমার অনেক টানাটানি করছে। বিশ্বাস করেন কাকা, আমার কোনো দোষ নাই। চুপ কর! একটা কথা বলবি না। আমি নিজে চোখে যেটা দেখছি, এটা কি ভুল? আচ্ছা আমি তো আপনাকে বললামই, অনেক সময় চোখের দেওয়া ভুল থাকে। ঠিক তোর- আছে, আপনি যখন আমার অপরাধী ভাবতেছেন, তো উপর এলাকা স্যার বিস্তারিত গেলাম, আমি কোনো অপরাধ করি নাই, আমি যাইতেছি। হ্যালো দোস্ত, তুই কই? এই তো আমি চলে আসছি, আর কিছু সময় লাগবে, আমার 5 মিনিট লাগবে। ও আচ্ছা, একটু তাড়াতাড়ি আয়। কেন? আরে একটু সমস্যা হয়ে গেছে, আমি তোর বাড়ির গেটে আছি।
আচ্ছা ঠিক আছে, তুই বাড়ির গেটে থাক, আমি 5 মিনিটের মধ্যে আসতেছি। আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি আয়। হ্যাঁ আচ্ছা বন্ধু। অভাবের তাড়নায় আমি ছেলেরে বিদেশে পাঠাইছিলাম, কিন্তু বৌমা, আমার বৌমা যে আমার সরলতার সুযোগ নিয়ে এইরকম বিশ্বাসঘাতকতা করবে আমি বুঝতে পারি না, আমি বুঝতে পারি না। আরে বন্ধু, তুই কেমন আছিস? কত বছর পরে তোর সঙ্গে দেখা। আচ্ছা শোন, আমার ফ্লাইটটা ঠিক মতোই নামছে, কিন্তু রাস্তায় অনেক জ্যাম থাকার কারণে আমার একটু দেরি হয়ে গেল। আচ্ছা, আমি যেভাবে বলেছিলাম তুই সেভাবে কাজ করেছিস তো? হ্যাঁ বন্ধু, সব ঠিকঠাকই চলছিল, কিন্তু তোর বাবা আমাকে ভুল বুঝেছিল। বাবা? আচ্ছা, বাবার ব্যাপারটা আমি দেখব, কিন্তু ওর ব্যাপারটা আমাকে একটু খুলে বলতো। আর ওর ব্যাপার, ও আর আগের মতো নেই। ও আসলে খারাপ, দুশ্চরিত্রা হয়ে গেছে। কি বলিস? হ্যাঁ, আমার সাথেও যে এরকম বিহেভ করেছে, যে এরকম ব্যবহার করেছে, আরো আর 10টা ছেলের সাথে মনে হয় এরকমই করেছে। তার মানে আর লোকজন যা বলেছে সব সত্য? হ্যাঁ বন্ধু, সবই সত্য। দেখ, তুই এভাবে ভেঙে পড়িস না, একটু শক্ত হ, একটু শক্ত হ। তাহলে কি আমি ওকে নিয়ে আর ঘর সংসার করতে পারবো না? আচ্ছা যাই হোক, এখানে এত কথা না বলি, কিন্তু আমার না অনেক কষ্ট লাগছে। কাকা আমার যে শেষ পর্যন্ত ভুল বুঝলো, এইটার আমি কি করব? বন্ধুরে, আমি ওকে ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু ভালোবাসার প্রতিদিন আমাকে এইভাবে দিল। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করিস না, আমি কেমন চলে যাব? না, তুই চল, ওইখানে চল, আমার বাসায় চল, আমি বাবার ব্যাপারটা দেখতেছি, চল। ঠিক আছে, চল। বাবা, কি হয়েছে? বাবা, তুই আমারে ক্ষমা করে দিস। কেন বাবা? তোর আমানত আমি ঠিক মতো রাখতে পারি নাই, আমি রক্ষা করতে পারি নাই। কাকা, আমার আপনি ক্ষমা চুপ! এই যে তোর বন্ধু, যারা তুই বিশ্বাস করে সমস্ত দায়িত্ব দিয়ে গেছিলি, সে কিনা বিশ্বাসের অমর্যাদা করছে। বাবা, আমি ওর বিষয়টা জানি। তোমার বৌমা যে দুশ্চরিত্রা, এটি আমাকে গ্রামের অনেকগুলো মানুষ আমাকে বলেছে। আমি সেটা বিশ্বাস করিনি, কিন্তু বিশ্বাস না করে আমি পারিনি। পরবর্তীতে প্ল্যান করে আমি আমার বন্ধুকে পাঠিয়েছিলাম। ওকে তুমি ভুল বোঝো না বাবা, কিন্তু কিন্তু সে দুশ্চরিত্রাটা কোথায়, তার সঙ্গে আমার বোঝাপড়া আছে। বাবা, মাথা গরম করিস না, ধীরে সুস্থ একটা কাজ করতে হইব। আমি কই কি, সকালবেলা ওর বাবা মারে ফোন করে নিয়ে আই, ওগো কাছে মাইয়ারে তুলে দে। ওই মেয়ে নিয়ে আর আমি সংসার করুম না। দোস্ত, চাচা ঠিক কথাই কইছে, এই বোন তো সংসার করা লাগবো না, এখনই ডাক দে না, বাড়ি থেকে বের করে দে। হ বন্ধু, তুই ঠিক কথাই কইছস। আমি আর এক মুহূর্ত আমার বাড়ি তোরে রাখবো না বাবা। আমি কাল সকাল পর্যন্ত আমি ওরে রাখবো না, এই মুহূর্তে আমি ওকে বাড়ি থেকে বের করে দেবো। তুমি কি বলো? তুই যেটা ভালো মনে করিস তুই সেটাই কর, আমি কিচ্ছু করবো না, আমি কোনো বাধা দেব না। ঠিক আছে, আমি ওরে নিয়ে আসতেছি। চল, বেরো, বের হ, বের হ আমার সঙ্গে আয়। বেরো! তোর মতো মেয়েকে আমার বাড়িতে এতদিন রেখেছিলাম, এটা আমার ভুল হয়েছে। গ্রামের অনেকগুলো লোক আমাকে তোর বিষয়ে অনেক খারাপ কথা বলেছে, আমি কারোর কথা বিশ্বাস করিনি। বিশ্বাস না করে আমার বন্ধুকে প্ল্যান করে আমি তোর কাছে পাঠিয়েছিলাম, কিন্তু 8-10 জন লোকের সঙ্গে তুই যা করেছিস, আমার বন্ধুর সঙ্গেও তুই তাই করেছিস। তোর মতো দুশ্চরিত্রা মেয়ের আমার বাড়িতে কোনো জায়গা নেই। এই মুহূর্তে, এই রাত্রে তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা, যা। বন্ধু শান্ত হ, যা হবার তা তো হয়েছেই। চল বাবা, ঘরে চল। শান্ত হওয়ার মতো কিছু নাই রে বন্ধু, এটা শান্ত হওয়ার মতো ব্যাপার নয়।
আমার এটা জীবন মরণের প্রশ্ন। যার জন্য এতটা বছর আমি কষ্ট করলাম, যার জন্য বিদেশে থেকে এত পরিশ্রম করে প্রত্যেক মাসে মাসে টাকা পাঠিয়েছি নিজে না খেয়ে। আচ্ছা ঠিক আছে, আমি তোর সব কিছু বুঝতে পারলাম। দেখ, আমি জানি তোর মনের অবস্থান কোন রকম আছে, তুই রাখারাখি করিস না। চাচা আর এমনি ঘরে যান, আমি আমার বাড়িতে যাই। যা দোস্ত, ঘরে ঘরে যাচ্ছি। চল। সবকিছু ভুলে যাবা জান। বাবা, এটা ভোলার মতো বিষয় নয়।